তো এটা খোলা হয়ে গেছে। এটা তো 1 2 আর ফার্স্টেই বলি যে তোমাদের ডট অ্যান্ড কিস সানস্ক্রিনটা রিভিউ দেবো বলেছিলাম যেই দিন আমি ভিডিওটা ছেড়েছি। তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, আমি আজকে ভিডিওটা পোস্ট করেছি। কালকে তোমাদের মানে কালকে অনেক দিন আগে 2-3 দিন আগে, দোলের আগে আমি ওটা কিনেছিলাম। তো ভিডিও দেখেছো হয়তো তোমরা। তো গেট রেডি উইথ মি একটা ভিডিও বানিয়েছি আমি। রেডি হয়ে আমি ঘুরতে গেছিলাম, তো লাইট মেকআপের ওপর, ন্যাচারাল মেকআপের ওপর। তো সানস্ক্রিন আমি বলেছিলাম সবার মানে খুব ইম্পর্টেন্ট লাগানোর জন্য। তো ফার্স্ট আমি যেটা রিভিউ আমি দিতে চাই সেটা হচ্ছে ডট অ্যান্ড কিস সানস্ক্রিন। এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার সচরাচর কোনো কিচ্ছু শ্যুট করে না, এটা শ্যুট করেছে মানে আমার ভাগ্য অনেক ভালো, খুব ভালো। তো ভালো সানস্ক্রিন তোমরা ব্যবহার করে দেখতে পারো। রিভিউটা দিলাম আমি, তো বলবে যে আজকেও পোস্ট করছে এই ভিডিও, কালকেও পোস্ট করবো। অবশ্যই এটা এডিট করতে করতে কালকে হয়ে যাবে, তো কালকে আমি পোস্ট করব। এইটা ভালো লেগেছে আমার, খুব লাইট ওয়েট, গ্লো করে প্রচুর পরিমাণে স্কিনটা। আর সানট্যান থেকে তো অবশ্যই 50+ যখন আছে আমাদের প্রোটেক্ট করে। তো তোমরা কেনো, ব্যবহার করো। অনেক রকম আছে, অনেক রকম এর আছে। এটা হচ্ছে বেরির হাইড্রেটিং, তো আমি বলেইছিলাম। তো তোমরা অনেক রকমের আছে, আরও অনেক রকমের সানস্ক্রিন আছে ডট অ্যান্ড কি ব্যবহার করতে পারো, যেটা তোমাদের শ্যুট করবে, ভালো লাগবে। তোমরা অবশ্যই মানে ব্যবহার করতে পারো। সানস্ক্রিন ইম্পর্টেন্ট। সানস্ক্রিন যদি কোনো কিছু কিনি তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, এখন থেকে আমি ইউটিউবে শুধু সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো আমি কয়েকদিনই পারচেস করেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এবার স্টার্ট করা যাক। আমি কী কিনেছি, ফার্স্টে আমি এটা থেকে স্টার্ট করছি। এটা আমি কিনেছি অ্যামাজন থেকে। তো আমি এটা দিয়ে স্টার্ট করি। এটাকে খুলছি, দেখে নাও তোমরা। এটার প্রাইসটা এখানে তো থাকে না, আমি খুলে তোমাদের দেখাচ্ছি। আমি কি অর্ডার করেছি তোমাদের দেখাচ্ছি। খুলতে গিয়ে প্যাকেটটাও ফেটে গেছে, তো সো সরি। এটাতে দাগও পড়ে গেছে একটু খুলতে গিয়ে। নেক্সট টাইম আমি একটু খেয়াল রাখবো খোলার আগে। দেখো পাতলা, মানে খুবই পাতলা। এটা হচ্ছে একটা স্প্রে বটল, বিল তো নেই এর উপরে। এটা 220 টাকা কিছু দাম। স্প্রে করা যায় এখান থেকে। এটা আমি মেন কিনেছি হচ্ছে আমার হেয়ার টোনার বানাবো বলে। অবশ্যই হেয়ার টোনারটা তোমাদের সাথে শেয়ার করবো। হেয়ারে এরমভাবে দেওয়া যাবে, আর গাছেও জল দেওয়া যাবে এটা দিয়ে, খুব সুন্দর। কিন্তু 220 টাকা নিয়েছে, ঠিক আছে মোটামুটি, মানে বেশি ভালো না বেশি খারাপ না, মোটামুটি। কিন্তু প্লাস্টিকটা একটু বেশি মোলায়েম, তো চলে যাওয়ার মতো। তো এটাকে একবার দেখি। এই জল ভরেছি আমি, তো বেশ ভালোই কাজ করে, তোমরা দেখতে পাচ্ছ ভালোই কাজ করছে। তো আমার তো ভালো লেগেছে। এই প্লাস্টিকটা যদি একটু ভালো হতো তো আর একটু ভালো লাগতো। এসেছে তো নেক্সট এটা কি এসছে, এটাকে ওপেন করব, দেখি এটার মধ্যে কি আছে। এটার প্রাইসটা আমি বলে দেবো তোমাদের যে এটার মধ্যে কী আছে। আসলে পার্সেলগুলো অনেক দিন আগে এসেছিলো, তো আমি কোনো পার্সেলই খুলতে পারিনি, কারণ আমি ছিলামই না বাড়িতে। তো এখানে আমাদের বাড়িতে যারা আছে তারা আমার পার্সেলগুলো, ফ্যামিলি মেম্বাররা পার্সেলগুলো রিসিভ করে। পার্সেলটা খুলছি। শর্ট ভিডিওতে আমি চেষ্টা করব সব কিছু আপলোড করার, এগুলোকে কীভাবে আমি খুলছি। তো এগুলো তো দেখো, আমি পুরো প্যাকেজিংটাকে ওপেন করছি নতুন। তো তোমাদের শর্ট ভিডিওতে পরে এগুলো একটু ডিটেলে ভিডিও করে আমি দিয়ে দেবো। আসলে ছুরিটা এতটাই ধার না, এইসব ছুরি দিয়ে এগুলোকে কাটিং করে না, তাও আমি করছি। উচিতই না করা, খুব ডেঞ্জারাস। ঠিক আছে, এটা মনে হচ্ছে যে এটা বুঝতে পেরেছি কি, এই যে বিল। আর এটা হচ্ছে আমি গীতা রাখার জন্য একটা জায়গা অর্ডার দিয়েছিলাম, ওটাই এসছে। এটা একটু ছোটো, যাই হোক ঠিক আছে। এখানে গীতা রেখে পরে এটাতে রেখে এরমভাবে তুমি গীতা করতে পারো, কিন্তু এটা একটু ছোটো টাইপের এসছে।
এখানে তুমি গীতা রেখে পড়তে পারো। এটা খুব সুন্দর জিনিসটা। আসলে 130 রুপিস না 40 রুপিস নিয়েছে, 135 নিয়েছে। তো ওটার ভিতরে বিল ছিল না, যাই হোক। তো এটা বেশ ভালো, স্মেলটা ভালো আছে। এটার ওপর গীতা, এটা আমি আমার বইয়ের যে র্যাক আছে ওখানে রেখে দেবো। তো এটার ওপর গীতাটাকে স্ট্যান্ড করে এরমভাবে তুমি পড়তে পারবে। গীতা এমনি টেবিলে টেবিলে তো রাখা যায় না, তো তার জন্যই আমি এটা কিনেছি। এটা অনেক ছোট্ট একটা জিনিস, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এবার যেটা তোমরা বড়ও হয় কিনতে পারো, আমি ছোট কিনেছি জাস্ট রাখার জন্য। এরকম করেও রাখতে পারবে, এরকম করে এটাকে এভাবে করে এভাবে বন্ধ করে রেখে দেবে তোমরা বক্সে ভরে, ঠিক আছে? তো তোমরা এটাও কিনতে পারো, যদি পারি আমি সব কিছু লিঙ্ক দিয়ে দেবো। অনেক সময় খুঁজে পাওয়া যায় না লিঙ্কগুলো, আমি দিয়ে দেবো, চেষ্টা করবো। আরেকটা পার্সেল চলে এসছে, এবার এটাও দেখি। এটা এসছে ফ্লিপকার্ট থেকে। তো আমি তো প্যাকেজিং ভিডিও বানাবো ভাবিনি, এবার আমি যখন স্টার্ট করলাম তো ভাবলাম যে সব রকমই ভিডিও যখন দেবো বলেছি তো দেবো ইউটিউবে। তো ব্লগ দিতে পারবো কিনা জানি না, আসলে আমার ফেসবুক চ্যানেলেও আমি ব্লগ চাই, তো একই রকম ভিডিও হয়ে যাবে। তো এটা হচ্ছে মনে হয় অয়েলের কয়েকটা বটল আমি অর্ডার দিয়েছিলাম। মানে ছুরিটা যা ডেঞ্জারের লাগে, দেখো কিন্তু একদম বন্ধ করে ফেলছি। আমি এটা ফার্স্ট টাইম এরকমভাবে কোনো ভিডিও বানাচ্ছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ফ্লিপকার্টের জিনিস অলওয়েজ ভালোবাসে। অ্যামাজনে ওটা আমার দুটো জিনিস দিয়েছি, কিন্তু অ্যামাজনের না ভালো, আমি কোনোদিনও বেশি কিছু কিনি না অ্যামাজন থেকে, ফ্লিপকার্টেরই কিনি। তো এই যে এদের মধ্যে আসলে এইটা একটা কথা বলে লোকে হাসবে যে এটা মেন বাড়ির রান্নাবান্নার জিনিস রাখে, কিন্তু আমি তেল বানাবো, হেয়ার অয়েল। তো এই যে এটা ওপেন এরকম অন অফ থাকে, এরকম করে অন করে। তো এরকম এটা কাচের শিশিতে যেহেতু হেয়ার অয়েল বানিয়ে রাখা ভালো, তো আমি তার জন্যই এটা অর্ডার দিয়েছি। আর খুব সুন্দর জিনিসটা, ফ্লিপকার্ট আমার খুব ভালো লাগে ফ্লিপকার্টের জিনিসপত্র, খুব সুন্দর জিনিসটা। দুটো এসছে, কত নিচে বেশি নেয়ও নি মনে হয়, প্রাইস অত বেশি নেয়ও নি, দেখছিলাম মনে তো থাকে না সব। ভিতরে আছে, আমি তো একটাই খুলে তোমাদের দেখো না, সেমই দুটো এসছে। তো যদি একটাতে আমার তেল রাখা হয়ে যায় তো ভালো, আর একটাতে আমি কিচেনে ব্যবহার করে ফেলবো, কিন্তু এই দুটো এখন আমার দরকার, আমি দুটোতেই তেল রাখার ব্যবস্থা করবো। এবার এতটা তো তেল বানাতেই হবে, যদি বেশি হয় তো ওইটাতে রাখবো, নাহলে ওটাতে আমি কিচেনে ব্যবহার করে ফেলবো। ওটা আমাদের সর্ষের তেলের একটা কৌটো আছে রিফাইন, আমি আপাতত এটার মধ্যে অয়েল রাখবো, তো ওটাতেও রাখবো। যদি দেখি যে এটাতে হয়ে গেছে তো ওটা আমি কোনো অন্য জায়গায় ব্যবহার করে ফেলবো, কিচেনে ব্যবহার করে ফেলবো। আর এটার এত সুন্দর প্যাকেজিং, হ্যাঁ অনেক সময় বেশি পড়ে, মানে বেশি না অল্পই পড়বে এটা দিলে। এর জন্য আমি এই অয়েলটা বটলগুলো মানে এত ভালো লেগেছে, আমি এগুলোকে প্রেফার করেছি। তো আজকে এই তিনটেই আমি জিনিস কিনেছি, এরপর যদি কিছু কিনে তো 1 2 3 তিনটে জিনিসই কিনেছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর যদি আরও অন্য কিছু কিনি সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি ব্লিঙ্কিটে অনেক জিনিস অর্ডার দিই, তো সেটাকেও আমি শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। আসলে যে লাস্টে যে বটলটা দেখালাম ওটা কিচেনের জন্য ব্যবহার করার, কিন্তু আমি নিয়েছি কারণ যেই হেয়ার অয়েল আমরা তৈরি করে ব্যবহার করি, বেশিরভাগ হেয়ার অয়েলে কাচের বটলে যদি তুমি রাখতে পারো খুবই ভালো। তো আমি তো অনেক দিনের জন্য বানিয়ে রাখি, অল্প অল্প করে অনেকে বানায়, কিন্তু আমি বানাই না, আমি অনেক দিনের জন্যই বানিয়ে রাখি। তো আমার মতে বেশি করে বানিয়ে রাখা ভালো। যদি একটা আমি ব্যবহার করতে পারি সে অয়েলে, তো আরেকটা যদি বেঁচে যায় তো আমি কিচেনেই ব্যবহার করব, কারণ আমাদের যে সর্ষের তেল হয়, রিফাইন তেল হয়,
যেই অলিভ অয়েল হোক যেই ব্যবহার করো তুমি, তো এগুলোতে অল্প পরিমাণে পড়ে, খুব ভালো হয়। আর হচ্ছে কি যে আমি যে হেয়ার অয়েলটা তৈরি করব ওটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি অনেক কিছু জিনিস আনিয়ে রেখেছি হেয়ার অয়েল তৈরি করব বলে। তো আস্তে আস্তে সব এক জায়গায় করে কালকের মধ্যে সব এক জায়গায় করব, করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।